প্রার্থী অরিজিৎ রায়ের কুকীর্তি সম্পর্কে আমাকে নতুন করে এই বারাবণীর মানুষকে স্মরণ করিয়ে দিতে হবে না। রথযাত্রা, বিজেপির রথযাত্রা চলাকালীন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে গত 5ই মার্চ, আজ থেকে ঠিক 1 মাস আগে, উস্কানিমূলক মন্তব্য করে বারাবণী বিধানসভার প্রার্থী অরিজিৎ রায় একাধিক কুমন্তব্য করেছেন। শুধু তাই নয়, পার্টি অফিসে ডেকে 3 বিজেপি নেতাকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। এটা বলা হয় যে তার বিরুদ্ধে বিজেপির কর্মীরা খুনের হুমকির দায়ের করা মামলায় পুলিশের কাছে জানিয়েছে অরিজিৎ রায়কে ভোট দেওয়া মানে দুষ্কৃতী রাজ ফিরিয়ে আনাই বারাবণীর মাটিতে। আমি আপনাদের অনুরোধ করব, যারা বিজেপি করে একবার পা থেকে মাথা অবধি এদেরকে ভালো করে দেখুন। পায়ের নখ থেকে মাথার চুল পুরোটাই 2 নম্বরই। আর জেলা বিজেপির পার্টি অফিস এখন তো কয়লা মাফিয়ার কয়লা চোরেদের অধীনে। আমি আপনাদের বলি, আপনারা বাড়ি গিয়ে দেখুন, পাড়ায় গিয়ে, গ্রামে গিয়ে, এলাকায় গিয়ে কোন ভদ্রলোক, কোন সভ্য লোক, কোন শিক্ষিত লোক, কোন মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না। যত চোর, ছ্যাঁচোর, 2 নম্বরই, মদ্যপ, মাতাল, কয়লা চোর, মাফিয়া, ফুইফোর, তোলাবাজ, পাতাখোর, চিটিংবাজ, বেঈমান, গদ্দার, ধর্ষক, খুনি, অত্যাচারী সব বিজেপিতে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। আমি যদি শুরু করি, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় প্রথমবার প্রতিষ্ঠিত হওয়ার পর এই আসানসোলের জন্য, এই পশ্চিম বর্ধমান জেলার জন্য কি করেছে, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সাফল্য সমূহ আমি আপনাদের কাছে উপস্থাপিত করব। অবিভক্ত বর্ধমান জেলার প্রান্তিক প্রতিম এলাকা ছিল এই বারাবণী। তৃণমূল আসানসোলের পুলিশ কমিশনারেট উন্নত মানের আইন শৃঙ্খলার জন্য ডিএম অফিস, আসানসোল জেলা হাসপাতালকে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের আদলে উন্নতিকরণ করেছে আমাদের সরকার। আগে উন্নত মানের যে কোনো চিকিৎসার জন্য এখানকার মায়েদের, ভাইদের বর্ধমান মেডিকেল কলেজ বা বাঁকুড়া মেডিকেল কলেজে যেতে হতো। এখন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, জামুরিয়া, রানীগঞ্জ, বরাবণী সহ লক্ষ মানুষ এই হাসপাতালের পরিষেবার দ্বারা উপকৃত। আগে যেখানে শয্যা সংখ্যা ছিল 200টি, সুপার স্পেশালিটির আদলে উন্নীত করে পরে 450টা বেড সংযুক্ত করে এখন 650-র উপর বেড সংখ্যা রয়েছে। 2023 সালে এখানে উন্নত মানের ক্যান্সারের চিকিৎসা পরিষেবা সরকারের উদ্যোগে চালু করা হয়েছে। প্রতি মাসে প্রায় 1200-র বেশি ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনা পয়সায়, বিনা মূল্যে এই হাসপাতালে কেমোথেরাপি দেওয়া হয়। বাচ্চাদের জন্য তৈরি হয়েছে এনআইসিইউ বিভাগ। সদ্য জন্মানো শিশু থেকে 15 বছর অবধি বাচ্চাদের জন্য স্পেশাল ডায়াবেটিক বিভাগ তৈরি করা হয়েছে। পায়ের পাতার জন্মগত বিকৃত রোগ ক্লাব ফুট বলে যা আমরা জানি, সেই চিকিৎসার জন্য রাজ্যে প্রথম শুরু হয়েছিল এনআরএসএ। তবে বর্তমানে এই পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা জুড়ে আসানসোলের এই হাসপাতালে 350-এর বেশি শিশু এই কঠিন রোগের চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠেছেন। ইএনটির নতুন বিভাগ তৈরি হয়েছে, সেখানে আল্ট্রা মডার্ন মেশিন আনা হয়েছে, রয়েছে সেপারেশনের ব্যবস্থাও। আমি আসানসোল বরাবণীর কিছু পরিকাঠামোগত উন্নয়নের পরিসংখ্যান আপনাদের, তথ্য আপনাদের দিলাম। যে নতুন বিশ্ববিদ্যালয়, পুলিশ কমিশনারেট, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে
একাধিক পরিষেবা আমাদের সরকার গত 15 বছরে এখানের মানুষকে দিয়েছে। এবার আমি আপনাদের বারাবণীতে কত মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, কতজন স্বাস্থ্য সাথী